ধন্যবাদ হাসিনা আপা। আগে বলি যে আমাদের যে ঢাকায় যে আসলেন ভারতের সম্মানিত রাষ্ট্রদূত হাই কমিশনার, উনি আসলে ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, উনি ফর্মার মিনিস্টার ছিলেন। তো হুম, ওনার বক্তব্যগুলো একটু রাজনৈতিক ছিল আর কি, মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তৃতা দেন তিনি হুম, সেইভাবেই বক্তৃতা দিয়েছেন। ডিপ্লোম্যাট যারা যারা কূটনীতিকরা উনি যে স্টাইলে কথা বলেছেন এই স্টাইলে ঠিক কূটনীতিকরা কথা বলেন না। সেই জন্য আমি ত্রিবেদীকে আহ, আহ, দীনেশ ত্রিবেদী বাবুকে আমি দৌড় দেই না, কারণ উনি তো আর ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেননি। উনি অ্যাজ হুম, ইউজুয়াল পাবলিক ফিগার যেভাবে কথা বলে, যেভাবে তিনি অভ্যস্ত দীর্ঘদিন যাবৎ মানে রাজনীতি করেছেন, মন্ত্রী ছিলেন, সে আদলে সে আবহেই উনি ওনার বক্তব্যটা রেখেছেন বলে আমি ধারণা করছি। ওনার বক্তব্য আমি শুনেছি। আর হুম, উনি বলেছেন যে সবাই মিলেমিশে আমরা এক হয়ে যাব। উনি এই কথাটায় ফাঁক আছে। রাজনীতিবিদ তো এটা বোধহয় ইন্টারপ্রিটেশনে ভুল করছে অনেক। উনি হুম, বলেছেন দুই দেশের মানুষ একযোগে কাজ করবে উন্নয়নে। হুম, কারণ এই কথা এইভাবে বললে এটা ফুটেজে আছে। উন্নয়নে দুই দেশে মানুষ কাজ করবে। ভারত এবং বাংলাদেশ একযোগে উন্নয়নমূলক কাজ করবে। তো ভালো কথা যে একই আকাশ, একই বাতাস, একই পানি, একই জল। ঠিক বলেছেন। কথা তো সত্যি। কিন্তু আমরা হুম। তো জল পাই না। জল পাই কোথায়? এখন জলপাই করতে গেলে উনাদের সাথে যদি আমরা বলি জলপাই, জলপাই কই, তখন উনারা বুঝে যে জলপাই অলিভ। সুতরাং হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা। তো বিষয়টা হলো কি, তো আমরা তো জল পাচ্ছি কি, উনি জলের কথা বলছেন, জল তো পাচ্ছি না। তো আমাদেরকে তো জল পেতে হবে। যেমন আপনার এই সামনের বছরই ডিসেম্বরে হয়তোবা গাঞ্জেস ট্রিটি, এই বছরই গাঞ্জেস ট্রিটিটা আবার রিভিউ করা হবে, গঙ্গা চুক্তি ডিসেম্বরে। তাইলে সেখানে এই চুক্তি যখন 96-এ করা হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছিল তখন প্রথম, তখন এই চুক্তিটা করা হয়েছিল। তখন বাংলাদেশ ফরেন সেক্রেটারি ছিলেন ফারুক সুবান সাহেব, রহমান সুবান সাহেবের ছোট ভাই। তো এই চুক্তিটা তো আবার সময় চলে আসছে নবায়নের, যেটাকে বলে রিনিউ করা চুক্তি। এখন সেখানে এই নবায়ন করার সময় আমরা বুঝতে পারবো যে আসলে কি একই জল, একই আকাশ, একই বাতাস কিনা, এগুলা কিন্তু বুঝতে হবে। আর হুম, রাম মন্দির কোথায় তৈরি করবে? ইয়েতে, রংপুরে, এই যেখানে আপনার চিকেন নেক্স আছে। তো রাম মন্দির তৈরি করলে এতে কি, এটা ফায়দা কি এতে? আমি তো বললাম এই ধরনের কথাবার্তা ইরিটেশন তৈরি হয়। এগুলো করতে হয় না। প্রতিবেশী রাষ্ট্র এরকম কথা বলতে হয় না যেখানে কমিশন তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়। আজকে আপনার শোতে ঢোকার আগে আমি একজন ভদ্রলোককে নামটা ভুলে গেছি, দেখি প্রায় অত খেয়াল করে নামটা দেখি না। উনি সমানে রংপুর দখল করে নিবে। ভাই কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যেই রংপুর আমরা নিয়ে নিব। হ্যাঁ, হুম, রংপুর জেলাটা ভারতের সাথে, পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দেবে। শুভেন্দু চিফ মিনিস্টার, হ্যাঁ আমাদেরই এলাকার ছেলে, বলতে গেলে মায়ের বাড়ি তো বরিশাল। কেউ বলে 5 মিনিট, আমার তো লাগবে 5 মিনিট বাংলাদেশ দখল করতে। এই হুম, ধরনের বক্তব্য মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই বর্ষিয়ান মানুষটাও বলছিলেন যে আমরা এই তো আমরা রংপুর নিয়ে যাব, ভারত রংপুর নিয়ে নেবে, ভারতীয় সৈন্য নামবে রংপুরে। তো এই ধরনের বক্তব্য না, বয়সের দিকে লক্ষ্য রেখে পরিস্থিতির দিকে বিবেচনা করে মানুষের নিজের ব্যক্তিগত মর্যাদার দিকে খেয়াল রেখে বক্তব্য দিতে হয়। কেন বললাম? শুভেন্দু যে কতগুলো বক্তব্য ইলেকশনের আগে দিয়েছে, এখনো ফাঁকে ফুঁকে দেয়, এগুলো তার চিফ মিনিস্টার আগে দিছে রাজনৈতিক নেতা হিসেবে, চিফ মিনিস্টার হওয়ার পরেও যে বক্তব্য দেয়, এতে তার শুভেন্দুর স্ট্যাটাসকে ছোট করে ফেলছে। ওই বৃদ্ধ মানুষটি মিডিয়াতে আসে, তিনিও মর্যাদাবান ব্যক্তি হিসেবে নিজে দাবি করতে পারবেন না, কারণ এই বক্তব্য যখন রাখা হয় তখন আমি কমেন্টস গুলা দেখি, এই ধরনের কমেন্টস, তো এইভাবেই কমেন্ট করবে এই ধরনের বক্তব্য দিলে, তাই না? তো সুতরাং আমি মনে করি ভারতে যারা এই ধরনের বক্তব্য, উস্কানিমূলক কথাবার্তা বলেন মিডিয়াতে এসে, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, যেটাই কোক, যে তারা এগুলো থেকে বিরত থাকেন। আপনারা পুশব্যাক করবেন, পুশব্যাক, আগে তো শুনি না পুশব্যাক কি, পুশিং করতেছেন আপনারা, ব্যাক বলেন না। হুম, ব্যাক তখনই হবে সত্যিকার অর্থে যদি একটা লোক চোরাই করতে গিয়ে ওইখানে থাকে, আপনি ব্যাক করে পাঠান। আপনি পুশ ইন করতেছেন, আমাদের বিজিবি তো আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে।
সাংঘাতিক ভাবে ডিফেন্ড করতেছে। শুধু হুম। তাই নয়, বিজিবির সাথে আপনার যে সীমান্তের লোকগুলা দৌড়ে গিয়ে হামলে পড়তেছে বিএসএফ এর উপরে। এটা কি কোনো সুস্থ চিত্র বলেন? এটা একটা প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তের কোন সুন্দর সুস্থ কোন চিত্র? এটা পৃথিবী কি মনে করে?